আজকে শুরু করছি সমুদ্র মন্থনের জন্য দেবাসুরের উদ্যোগ। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, যখন দেবতারা শ্রীহরির স্তুতি করতে লাগলেন তখন তাদের সামনে শ্রীহরি আবির্ভূত হলেন। তার দেহের কান্তি ছটায় মনে হচ্ছিল যেন 1000 সূর্যের উদয় হয়েছে। ভগবানের সেই দ্যুতিতে দেবতাদের চোখ ঝলসে গেল। তারা আকাশ, দিক, পৃথিবী, নিজের দেহ কিছুই দেখতে পেলেন না। কিভাবে ভগবানকে দর্শন করবেন? শুধুমাত্র ব্রহ্মার মহেশ্বর সেই দিব্যরূপ দর্শন করলেন। কি অপূর্ব সেই রূপ! তার শরীর মরকত মণির মতো স্বচ্ছ শ্যামল, চক্ষুদ্বয় বত্তগর্ভের মতো অরুণ বর্ণ, স্বর্ণবর্ণের রেশমি পীতাম্বর পরিহিত, সর্বাঙ্গ সুন্দর, দেহ থেকে যেন প্রসন্নতা খরিত হচ্ছে। ধনুকের মতো ভুরু যুগল, সুন্দর মুখ, মাথায় মণিময় মুকুট, হাতে কেউর, কর্ণোদ্বয় কুণ্ডলের কান্তির ছটায় মুখপদ্ম উদ্ভাসিত, কোমরে বন্ধনী, করে কঙ্কন, কণ্ঠে হার, শ্রীচরণে নূপুর শোভায়মান। তার বক্ষে লক্ষ্মী দেবী, কণ্ঠে কৌস্তব মণি ও বনমালা। শ্রী ভগবানের স্বীয় সুদর্শন চক্রাদি অস্ত্র সকল মূর্তিমান হয়ে তার সেবা করছে। দেবতারা সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন। ব্রহ্মা, মহেশ্বর ও অন্যান্য দেবতাদের সঙ্গে পরম পুরুষ শ্রী ভগবানের স্তুতি করতে লাগলেন। সমুদ্র মন্থন লীলা বলছিলাম। এরপর মহামতি ইন্দ্র মধুর ভাষায় ভগবত প্রদত্ত সমস্ত উপদেশ দৈত্যরাজকে বললেন। মানে ভগবানের নির্দেশে দেবতারা দৈত্যদের সঙ্গে সন্ধি করছেন আর কি। তো দৈত্যদের রাজা ছিল সে সময় বলি মহারাজ হচ্ছেন সেই প্রহ্লাদের বংশেরই কিন্তু। তো সেই দৈত্যরাজ বলি মহামতি ইন্দ্রের কথায় প্রীত হলেন। তো ভাগবত আমরা জানি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন এই কাহিনীগুলো। তখন সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে, হে শত্রু নাশন রাজা পরীক্ষিত, তখন দেবতা আর অসুরদের মধ্যে সন্ধি আর সখ্য স্থাপিত হলো। তারা সবাই একত্রিত হয়ে সমুদ্র মন্থনের জন্য উদ্যোগ করতে লাগলো। সেই সমুদ্র মন্থনের জন্য ভগবান নির্দেশ দিয়েছিলেন। আমরা জানি দধি মন্থন করতে একটি দণ্ড লাগে, সেমনি সমুদ্র মন্থন করতেও সে দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল মন্দার পর্বতকে, আর রজ্জু হিসাবে ব্যবহার করা হয়েছিল বাসুকী নাগকে। তো সেই পর্বত এত ভারী যে সেই পর্বতকে উৎপাটিত করেই সমুদ্রের তটে নিয়ে যেতে হবে। এত গুরু ভার যে সেই ভার বহন করতে গিয়ে বহনকালে সব দেবতা এবং অসুরেরা সবাই ক্লান্ত হয়ে পড়ল। তারা কোনোভাবেই মন্দার পর্বতকে আর যখন নিয়ে যেতে পারছে না, তখন বিবশ হয়ে তারা পথেই পর্বতকে ত্যাগ করলেন। সেই সুবর্ণময় মন্দারচল পর্বতের গুরুভার হেতু অনেক দেবতার অসুরের দেহ চূর্ণ বিচূর্ণ পর্যন্ত হয়ে গেল। কারো কারো হাত, কোমর, কাঁধ ভেঙে গেল। তাই তাদের উৎসাহ কমে চলে যেতে লাগলো। এই অবস্থা দেখে ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে তৎক্ষণাৎ সেখানে অবতীর্ণ হলেন। তিনি দেখলেন দেবতারা আর অসুরেরা পাহাড়ের চাপে পিষে যাচ্ছেন। তিনি তার অমৃতময়ী দৃষ্টি দিয়ে তাদের জীবিত করলেন এবং যেন তাদের দেহে কোনো আঘাতই না লাগে সেই ব্যবস্থা করলেন। তারপর তিনি অবলীলাক্রমে সেই পর্বতকে এক হাতে উঠিয়ে গরুড়ের পিঠে স্থাপন করলেন এবং নিজেও গরুড়ের পিঠে আরূঢ় হয়ে দেবতা আর অসুরদের সঙ্গে সমুদ্র তটে উপস্থিত হলেন। পক্ষীশ্রেষ্ঠ গরুড় সমুদ্র তীরে পর্বতকে নামিয়ে দিয়ে সমুদ্র জলে তাকে স্থাপন করে ভগবানের আদেশে অন্যত্র চলে গেলেন। এরপর ব্রহ্মা বললেন, হে পুরুষোত্তম, মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিরা বৈদিক ও তান্ত্রিক বিধিযোগে আপনার এই রূপের পূজা করেন। আমরাও সৃষ্টিকর্তা হে বিধাতা, আপনার এই রূপে আমি আমাকে এবং দেবতাগণ সহ 3 লোককে দর্শন করছি। আপনি আপনারই আশ্রিত মায়ার দ্বারা এই সংসার সৃষ্টি করেছেন এবং অন্তর্যামী রূপে এর মধ্যে প্রবেশ
করে বিরাজ করছেন। হে পদ্মনাভ, যেমন দাবাগ্নিতে দগ্ধ হয়ে হস্তি গঙ্গা জলে স্নান করে শান্তি লাভ করে, তদ্রূপ আপনার আবির্ভাবে আমরা আনন্দিত প্রশান্ত হয়েছি। হে প্রভু, আমরা বহুকাল ধরে আপনাকে দর্শনের জন্য ব্যাকুল হয়েছিলাম। শ্রী সুখদেব এরপর বললেন যে পরীক্ষিত মহারাজকে বলছেন যে ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ এইভাবে স্তুতি করে সংযতেন্দ্রিয় হয়ে করজোড়ে দণ্ডায়মান রইলেন। ভগবান তাদের উদ্দেশ্য জানতে পেরে মেঘ গম্ভীর স্বরে বললেন, হে পরীক্ষিত, যদিও ভগবান একাই দেবতাদের সমস্ত জগতের কার্য করতে সক্ষম, তথাপি সমুদ্র মন্থনের লীলা করার ইচ্ছা করে তিনি দেবতাদের উদ্দেশ্যে বললেন। শ্রী ভগবান ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, হে মহেশ দেবতাগণ, আপনারা মনোযোগ সহ আমার উপদেশ শ্রবণ করুন। আপনাদের মঙ্গলের উপায় বলছি। এখন কাল অসুরদেরকে কৃপা করেছে, মানে সময় আর কি। আপনারা গিয়ে দৈত্য আর দানবদের সঙ্গে সন্ধি করুন, যতদিন না আপনাদের ভাগ্য অনুকূল হয়। দেবতাগণ কোনো বৃহৎ কার্য করতে হলে শত্রুপক্ষের সঙ্গে সন্ধি করা উচিত। পরে কার্য সিদ্ধি হলে তাদের সঙ্গে সাপ আর ইঁদুরের মতো ব্যবহার করা যায়। আপনারা বিলম্ব না করে সমুদ্র থেকে অমৃত মন্থনের কাজ শুরু করুন। অমৃত পান করলে মরণশীল প্রাণীও অমর হয়ে যায়। প্রথমে ক্ষীর সাগরে সমস্ত রকম তৃণ লতা গুল্ম ঔষধি নিক্ষেপ করুন। তারপর মন্দার পর্বতকে মন্থন দণ্ড আর বাসুকীকে মন্থন রজ্জু করে আমার সহায়তায় সমুদ্র মন্থন করুন। এখন আলস্যের বা অসাবধান হওয়ার সময় নেই। দেবতাগণ, বিশ্বাস রাখুন, আপনারাই ফলভাগী হবেন আর অসুরদের পরিশ্রম করাই সার হবে। হে দেবগণ, অসুরেরা আপনাদের কাছে যা প্রার্থনা করবে আপনারা সব দিতে স্বীকার করবেন। সামমার্গের দ্বারা সব কাজ সুচারুরূপে সিদ্ধ হবে। ক্রোধ সকল কার্যের ক্ষতিকারক। প্রথমে সমুদ্র থেকে কালকূট বিষ নিগ্রত হবে, সেজন্য ভীত হওয়ার কোনো কারণ নেই। কোনো বস্তুর জন্য কখনো লোভ করা উচিত নয়। প্রথমে কোনো বস্তুর কামনা করতে নেই, যদি কামনা থাকে তা পূর্ণ হয় না, তাই ক্রোধ করা উচিত নয়। সুখদেবের পর বললেন, হে পরীক্ষিত মহারাজ, দেবতাদের এই রূপ উপদেশ করে স্বচ্ছন্দগতি ভগবান পুরুষোত্তম বিষ্ণু দেবতাদের সম্মুখেই অন্তর্হিত হয়ে গেলেন। তিনি সর্বশক্তিমান এবং স্বতন্ত্র লীলার রহস্যকে বুঝতে পারে। ভগবান অন্তর্হিত হবার পর ব্রহ্মা এবং মহেশ্বর তার উদ্দেশ্যে প্রণাম করে নিজ নিজ ধামে গমন করলেন। তখন ইন্দ্র ও অন্যান্য দেবতারা বলির কাছে গেলেন। অস্ত্র শস্ত্রহীন দেবতাগণকে আসতে দেখে দৈত্য সেনাপতিদের মনে ক্ষোভ হলো। তারা দেবতাদের আক্রমণ করতে উদ্যত হলেন, কিন্তু যশস্বী সন্ধি বিগ্রহ কালজ্ঞ দৈত্যরাজ বলি সেনাপতিগণকে আক্রমণ থেকে নিষেধ করলেন। অনন্তর দেবতারা তিলকজয়ী সকল সম্পত্তির অধীশ্বর সেনাপতিগণ দ্বারা সুরক্ষিত সিংহাসনাসীন দৈত্যাধিপতি বিরোচনের পুত্র বলির নিকট উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী এরপর পরীক্ষিত মহারাজকে বলছেন যে, হে কুলতিলক, দেবতার অসুরগণ নাগরাজ বাসুকীকে বললেন, সমুদ্র মন্থনের অমৃতের ভাগ আপনাকেও দেওয়া হবে। এই কথা বলে তারা তাকেও সঙ্গে নিলেন। এরপর বাসুকীকে মন্দার পর্বতের গায়ে ভালো করে বেষ্টন করে দিলেন রজ্জুর মতো করে। অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে সমুদ্র মন্থনের কাজ আরম্ভ হলো। প্রথমে ভগবান শ্রীহরি বাসুকীর মুখের দিক গ্রহণ করলেন, সেই দেখে দেবতারাও উপস্থিত হলেন। কিন্তু ভগবানের এই চেষ্টা দৈত্যদের মনোমত হলো না। তারা বলল, সর্পের পুচ্ছ অশুভ, আমরা পুচ্ছ ভাগ ধারণ করব না। আমরা বেদ শাস্ত্র ভালোভাবে অধ্যয়ন করেছি, আমরা উচ্চ বংশে জন্মেছি, অনেক বীরত্বপূর্ণ কাজও করেছি, দেবতাদের থেকে আমরা কোনো অংশে কম নই। এই বলে তারা চুপচাপ একদিকে দাঁড়িয়ে রইল। তাদের এই মনোভাব দেখে ভগবান স্মিত হাস্যে বাসুকীর মুখ ত্যাগ করে পুচ্ছভাগ ধরলেন। এইভাবে নিজের নিজের স্থান নিরূপণ করে কশ্যপনন্দন দেবাসুরগণ মিলিতভাবে অমৃত লাভের জন্য অতিশয় যত্ন সহকারে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, হে পাণ্ডুনন্দন পরীক্ষিত, যখন সমুদ্র মন্থনের কাজ শুরু হলো তখন শক্তিশালী দেবতা অসুরেরা মন্দার পর্বতকে আকর্ষণ করা সত্ত্বেও নিজের ভারেও নিচে কোনো রকম আধার না থাকায় পর্বত সমুদ্রে ডুবতে আরম্ভ করে। এইভাবে প্রবল দৈবহেতু নিজেদের সব কাজ নষ্ট হচ্ছে দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়ে। সকলের মুখ ম্লান হয়ে যায়।
ভগবান দেখলেন বিঘ্নরাজ বাধা সৃষ্টি করছেন, তখন তিনি বিশাল অদ্ভুত কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্রে প্রবেশ করে মন্দারাচলকে নিজের পিঠে স্থাপন করেন। তার শক্তি অনন্ত, সত্য সংকল্প তার পক্ষে কোনো কাজই কঠিন নয়। দেবতা অসুরেরা দেখলেন যে মন্দার পর্বত সমুদ্রের উপরে আস্তে আস্তে উঠে আসছে, তখন তারা আবার সমুদ্র মন্থনের জন্য উঠে দাঁড়ালেন। সেই সময় ভগবান 1,00,000 যোজন বিস্তৃত জম্বুদ্বীপের মতন পৃষ্ঠে মন্দার পর্বতকে ধারণ করলেন। হে পরীক্ষিত, যখন দেবতার অসুরেরা নিজ নিজ বল প্রয়োগ করে মন্দার পর্বতকে ঘোরাতে লাগলেন, তখন সেই পর্বত ভগবানের পিঠের উপর ঘুরতে লাগলো। সেই পর্বতের আবর্তনকে ভগবান কচ্ছপের মনে হলো যেন কেউ পিঠের মধ্যে হাত বোলাচ্ছে। সেই সঙ্গে অসুরদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান তাদের মধ্যেও প্রবেশ করলেন। ঠিক সেই সময় দেবতাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের মধ্যেও প্রবেশ করলেন এবং বাসুকীর মধ্যেও তামস শক্তিরূপে প্রবিষ্ট হলেন। ভগবান সহস্র বাহু হয়ে অপর একটি পর্বতের মতো মন্দার পর্বতের উপরিভাগ জোরে চেপে ধরে তার উপরে বসে থাকলেন। তখন আকাশে ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্র প্রমুখ দেবতাগণ বিষ্ণুর স্তুতি করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইভাবে ভগবান উপরে সহস্র বাহু রূপে, নিচে কচ্ছপ রূপে, দেবতা অসুরদের মধ্যে শক্তি রূপে, পর্বতে দৃঢ়তা রূপে, বাসুকিতে মোহ রূপে, যাতে তার কষ্ট না হয়, সকলের মধ্যে প্রবেশ করে সকলকে সব দিক থেকে শক্তিমান করে তুললেন। তার বলে বলিয়ান হয়ে সকলে মন্দার পর্বতের দ্বারা তীব্র বেগে সমুদ্র মন্থনের কাজ আরম্ভ করলেন। তখন সমুদ্রের মধ্যে মৎস্য, কুম্ভীর, অন্যান্য জলজন্তুরা ক্ষুব্ধ হলো। নাগরাজ, বাসুকী, সহস্র চক্ষু, মুখ, নিঃশ্বাস থেকে বিষের আগুন নির্গত হতে লাগলো। তাতে দৈত্যরা নিস্তেজ হয়ে পড়ল। বাসুকীর নিঃশ্বাসের বিষে ভগবানেরও তেজ ক্ষীণ হচ্ছিল। তাদের বস্ত্র, মালা, কবচ সব বিষের স্পর্শে মলিন হচ্ছিল। তাদের এই রূপ দশা দেখে ভগবানের প্রেরণায় মেঘসমূহ দেবতারা বর্ষণ আরম্ভ করলেন এবং বায়ু সমুদ্র তরঙ্গকে স্পর্শ করে শীতল সুগন্ধের সঞ্চার করতে লাগলেন। হরে কৃষ্ণ, জয় রাধে।